কেন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক দরকার? ডাক্তারের অ্যান্টিবায়োটিক ছাড়াও কিছু খাবারে আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। খাবার ১. রসুন, গার্লিক। রসুনে থাকা অ্যালিসিন নামক যৌগটি ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং প্রাকৃতিকভাবে সংক্রমণ রোধে সাহায্য করে। কাঁচা বা রান্নায় রসুন ব্যবহার করলে ওষুধের মতো কিছু ভূমিকা পেতে সাহায্য করে। খাবার ২. মধু, হানি। মধু কয়েক শোধিত গবেষণায় দেখা গেছে সংক্রমণ কমাতে ও ক্ষত সারাতে সাহায্য করে। এটি অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি কার্যকারিতা রাখে। চা বা দইয়ের সাথে মধু মেশালে স্বাদ ও উপকার দুটোই পাওয়া যায়। খাবার ৩. আদা ও হলুদ, জিঞ্জার ও টারমারিক। আদা ও হলুদ শরীরে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল ও প্রদাহনাশক শক্তি প্রদান করে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াইতে সাহায্য করতে পারে। আদাতে জিঞ্জারল ও হলুদে কারকিউমিন থাকে, যা শরীরকে প্রদাহ কমাতে সহায়তা করে। গরম পানি বা স্যুপে আদা হলুদ যুক্ত করলে উপকারিতা বাড়ে। ৩০ সেকেন্ড। খাবার ৪. অন্যান্য প্রাকৃতিক উৎস। এছাড়াও কিছু হার্ব ও মশলা যেমন অরিগানো, থাইম বা নিমের মতো উপাদানেও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এগুলোর অ্যান্টিমাইক্রোবিয়াল শক্তি কিছু ক্ষেত্রে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক হতে পারে। স্যালাড বা রান্নায় মশলা হিসাবে ব্যবহার করে ফ্লেভার ও স্বাস্থ্য দুটোই বাড়ান। মনে রাখবেন, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকগুলো ওষুধের বিকল্প নয়। যদি সংক্রমণ বা জ্বর গুরুতর হয়, ডাক্তারের পরামর্শ নিন। এই খাবারগুলোকে সাপ্লিমেন্ট বা চিকিৎসার সাথে মিলিয়ে খাবেন। প্রাকৃতিক উপায়ে শরীরকে শক্তিশালী করুন। স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত পানি ও বিশ্রাম নেওয়া জরুরি। সংক্ষেপে বার্তা: রসুন, মধু, আদা ও হলুদের মতো খাবারে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকতে পারে, যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে সাহায্য করে। তবে এগুলো কোনো ওষুধ নয়, জরুরি অবস্থায় ডাক্তার দেখানো উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, থামস আপ দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।